স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন পিএসসি, স্বাধীন দক্ষ তৈরি করলে কি হবে? আমাদের রাষ্ট্রের জবাবদিহিতা এবং স্বচ্ছতা বাড়বে। গণভোটের চেয়ে বড় আইনি ভিত্তিক কিছু হয় না। জুলাই সনদ কি মব জাস্টিস বন্ধ করবে? জুলাই সনদ ছাপা হয়েছে, স্বাক্ষর হয়েছে, অঙ্গীকার করা হয়েছে। আগামীকাল মব জাস্টিস বন্ধ হবে? আগামীকাল মব জাস্টিস বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং রাজনৈতিকভাবে মব জাস্টিসকে উৎসাহ দেওয়া বন্ধ করা হচ্ছে। তো তাহলে জুলাই সনদ করে আমার লাভটা কি? লাভটা হচ্ছে এই, জুলাই সনদের অন্যান্য বিধিবিধান, যেমন বিচার বিভাগের যখন আপনি স্বাধীনতা তৈরি করতে পারবেন, ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট হবে, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির মুখোমুখি হতে হবে না, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে মেধা এবং যোগ্যতা বিবেচিত হবে, দলীয় আধিপত্য, দলীয় আনুগত্য বিবেচিত হবে না, তখন বিচার বিভাগ এবং স্বাধীন অ্যাটর্নি সার্ভিস তৈরি হবে। তখন কি হবে? তখন তারা এগুলির ব্যাপারে শক্ত অবস্থান নিতে পারবে। কাল কি হবে না? জুলাই জাতীয় সনদ কোনো পার্টির ম্যানিফেস্টো নয় যে এই নির্বাচনে আমাদেরকে ভোট দিই। জুলাই জাতীয় সনদ এবং গণভোটের মধ্য দিয়ে আমরা কি বলছি? আমরা নাগরিকদেরকে বলছি যে ভবিষ্যতে একটা রাষ্ট্র একটা জবাবদিহিমূলক রাষ্ট্র, এই জবাবদিহিমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠান বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন পিএসসি, স্বাধীন দক্ষ তৈরি করলে কি হবে? আমাদের রাষ্ট্রের জবাবদিহিতা এবং স্বচ্ছতা বাড়বে। আপনি যত স্বচ্ছ হবেন, যতক্ষণ পর্যন্ত আপনি না স্বচ্ছতা তৈরি করতে পারছেন প্রশাসনে, ততক্ষণ পর্যন্ত আপনার মনে রাখতে হবে যে বিভিন্নভাবে সেগুলি প্রভাবিত হবে। প্রশ্ন করেছেন যে সই করেছে, গণভোটে পাশ হলো, রাজনৈতিক দলগুলি যদি না মানে কি করবেন? নাগরিকরা করবেন। প্রথম কথা হচ্ছে নৈতিকতার প্রশ্ন। এর কি কোনো আইনি ভিত্তি আছে? আছে। গণভোটই হচ্ছে আইনি ভিত্তি। গণভোটের চেয়ে বড় আইনি ভিত্তি কিছু হয় না। 2024 সালের গণ অভ্যুত্থান, আপনারা যেহেতু প্রশাসনের সঙ্গে যুক্ত, কেউ কেউ বিচার বিভাগের সঙ্গে যুক্ত, তারা এই শব্দটা বুঝবেন, আমি নাগরিকদের উদ্দেশ্যেও বলি। বাংলাদেশের বর্তমান সংবিধানের 7 অনুচ্ছেদ সুস্পষ্ট করে বলেছে এই প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। এইটা যে কোনো ক্ষেত্রে নিশ্চিত করা দরকার যে মালিক যদি জনগণ হন, তারা যদি বলেন যেটা আমরা চাই, তাহলে এইটা রাজনৈতিক দলের বিষয় নয়। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ বলেছেন, গণভোটের মধ্য দিয়ে মানুষ বলবেন। আশা করি, আমরা অনুরোধ করি, কারণ এই সুযোগ আপনি সহজে পাবেন না। পৃথিবীতে 3 ধরনের নির্বাচন হয়। একটা হচ্ছে আমরা বলি স্ট্যাটাস কো নির্বাচন, যা আছে তাই থাকবে, আমরা জানি। সিঙ্গাপুরের প্রতিবারের নির্বাচন আমরা জানি, যা আছে তাই থাকবে। কোথাও রেফারেন্ডাম মতো নির্বাচন হয়, আমরা ওই সরকারকে ক্ষমতায় রাখবো কি রাখবো না। ব্রিটেনে লাস্ট টাইম তাই হয়েছে। আর কিছু হচ্ছে ফাউন্ডেশনাল ইলেকশন।